সব কলসিতে খালি দুধ দুধ আর দুধ। এই হাতটা যে বাপে পানি দিয়ে গেছে এটা সঙ্গে মারাত্মক মিটার, একটা মিটার। আচ্ছা, এই হাতটাই মিটার। সবার মাথায় হচ্ছে দুধের ভার, আর এই দুধের ভার নিয়ে সবাই হচ্ছে হাটে যাচ্ছেন। আমি এখন আছি টাঙ্গাইলের পোড়াবাড়ির দুধের হাটে, আর এই হাটটা মাত্র 2 ঘন্টার জন্য বসে। এখানে হচ্ছে সবাই হচ্ছে যার যার বাড়ি থেকে নিজেদের গাভীর ধোয়ানো দুধ নিয়ে আসেন। প্রতিদিন সকাল 11টার সময় নিয়ে আসেন, আর ঠিক 1টা পর্যন্ত এই বাজারটা বসে। আর এখানে হচ্ছে যত বড় বড় ঘোষেরা আছেন যারা হচ্ছে মিষ্টি তৈরি করেন, এছাড়া যারা হচ্ছে দই তৈরি করেন, তারা সবাই আসেন, এসে হচ্ছে এখান থেকে দুধ নিয়ে যান। আর এই দুধের হাটটা এখানে কিভাবে চলে তার সব কিছু দেখতে এবং আপনাদেরকে দেখাতেই আজকে আমি আসছি টাঙ্গাইলের এই পোড়াবাড়ির দুধের হাটে। তো চলুন আজকে দেখে নেওয়া যাক পোড়াবাড়ির দুধের হাটের সব কিছু। আসসালামু আলাইকুম, কতটুকু দুধ নিয়ে আসলেন? 15 কেজি স্যার। 15 কেজি। 15 কেজি। আর কত করে বিক্রি করবেন? 70, 80 ঠিক নাই, কাঁচা বাজার করে যেদিন যে বাজার। আপনাদের এই পোড়াবাড়ির দুধের এত সুনাম কেন? আমাদের পোড়াবাড়ি সেই পাকিস্তান আমলের থেকে আমরা মুরব্বীরা শুনছে, কইছে পোড়াবাড়ি বিখ্যাত দুধের বাজার, সেভাবেই নাম বরাবরই আছে। কতটুকু নিয়ে আসলেন আপনি? 11.5 কেজি। আর আপনার গরু কয়টা? আমার গরু এনে 4 গায়ের দুধ আছে। এখানে 4 গায়ের দুধ আছে। হ্যাঁ এটা কি প্রতিদিন আসেন এইরকম? হ্যাঁ, প্রতিদিন আসি। প্রতিদিন কয়টা থেকে কয়টা এই দুধের হাটটা বসে? এই 11টা থেকে 1টা পর্যন্ত। এই 2 ঘন্টা শেষ? হুম। প্রতিদিন 11টা থেকে 1টা, এই 2 ঘন্টাই হচ্ছে এখানে হাট বসে। এখানে বিভিন্ন পাইকার আসেন, বিভিন্ন ঘোষরা আসেন। আর এই যে এখানে হচ্ছে লাইন ধরে একজন বসছেন, আর এখানে হচ্ছে একটু পরেই এই দুধ বিক্রি শুরু হবে। এখানে কেউ হচ্ছে 1 লিটার নিয়ে আসছেন, কেউ 1.5 লিটার, কেউ 2 লিটার থেকে শুরু করে কেউ 50 লিটার পর্যন্ত দুধ নিয়ে আসছেন। আপনাদের এই যে পোড়াবাড়ির যে গ্রামের এই হাটটা, এটা কত বছরের হবে? এটা অনেক বছর, 100 বছরের উপরে। ঘোষেরা সবচেয়ে বেশি দুধ কিনে ঘোষরা মিষ্টি তৈরি করার জন্য। আর আমরা হলো পাবলিক, আমরা ওই সপ্তাহে মাসে একবার এসে হয়তো 15 কেজি 10 কেজি কিনে নিয়ে যাই। ওইটা খাওয়া শেষ হলে আবার আসেন কিনতে। কত মুরব্বী দুধ 4 পদের দুধের দাম যায়। 4 পদের বলতে আমরা 60ও যায়, 70ও যায়, 80 যায়, 85 যায়, 90ও যায়। এটা কি দুধের কোয়ালিটির উপর? কোয়ালিটির উপর, আবার চাহিদার উপরে দাম বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, এই যে আপনি দুধ কিনতেছেন, এটা দিয়ে কি করবেন আপনি? এটা দই বানাবো। এই দুধ যে আপনারা কিনেন, এটা কি দেখে কিনেন? দুধের কোন জিনিসটা আপনারা চেক করেন? দুধ এটা চেক করি হলো ঘন আছে কোনটা, পাতলা আছে কোনটা, এইটা তাছাড়া কিছুই না। আচ্ছা আচ্ছা। এটাই হলো চেক। আর চাচা কিন্তু হচ্ছে এই যে চমচম, পোড়াবাড়ির যে চমচম, এই চমচম মূল কারিগর এরাই। মূল কারিগর কেবল না, এই চমচমের জন্ম তাদের হাত ধরে। আমরা জাতি ঘোষ, জাতি ঘোষ। আমরা একবার জাতি ঘোষ। তো এই জন্যই একবারে টাকা পয়সা নিয়ে রেডি। একদম এই টাকা এক হাতে, টাকা আর এক হাতে দুধ। এটা হলো মনে হয় আমাদের বাপ দাদা তা করছে, আমরা তাই করছি। ওই রকমই চলতেছে। এই যে দুধ নিয়ে আসছেন, এখন দুধ তুলতেছেন, একেবারে নতুন দুধ আসবে। এই দুধ কেনার অভিজ্ঞতা কত বছরের আপনার? তখন থেকে দুধ কিনতেছেন? আমি দুধ বেশি পাকিস্তান বিরোধী থেকে এই বাজারে। আর সোজা কথা কই, এখন রেগুলারই আই, প্রতিদিন আছে। আমি আগে থেকে রেগুলার বাজার। আচ্ছা, এই যে পাকিস্তান আমলে বিক্রি করতেন, তখন কত করে বিক্রি করতেন? আমরা 5টা থেকে আরম্ভ করছি, 5টা শের। আর এখন তো কেজি। এখন হলো কেজি তেজি, কেজি তেজি আজকে বেছিলাম হলো 90 টাকা কেজি। বহু গোশ চলে গেছে, পুরান গোশ আসলে তাই যে না, তো তার নাতিপুতি। আচ্ছা আচ্ছা। এটা তার নাতিপুতি, গোশ গ্লাস ছিল। এখন আর ঘোষ নাই। এখন হে গোশ নাই, এটা হলো বাচ্চা ব্যক্তি। এই ঘোষের সাথে মানে কেউ কিনতে, মানে কেনাই পারে না। না আরে তো ডিমান্ড বেশি, এই 60 70। একটা লোক এলো ই আছে, এই যে 80 টাকা, যা 80 টাকা সরাসরি ঘোষ বলে কথা। যেহেতু দুধ ঠিক হলে তো দুধ থেকে তারাই নিবো, আমি নেবো না। আমি নেবো 50 মন, 10 কেজি আমি নেবো, বুঝছেন কি? হেরাই গোস, এই জন্য ঘোষ তো সবাই হইতে পারে। 70 নেবো, হ্যাঁ 75 নেবো, 80, 95, 100 দাম 80। যারা হচ্ছে দুধ নিয়ে আসেন বাড়ি থেকে, তারা হচ্ছে এইভাবে সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়িয়ে থাকেন, যার যার দুধের কলসি সামনে নিয়ে। আর যারা হচ্ছে কেনেন, দুধের ক্রেতা যারা, তারা হচ্ছে ঠিক এই মাঝ বরাবর ছোট্ট একটা লাইন আছে, এই লাইন ধরে হাঁটেন আর দুধ কিনেন, দুধ চেক করেন কেনার আগে। একটা তো কথা আছে, কেউ হচ্ছে দুধ বিক্রি করে মদ খায়, কেউ হচ্ছে মদ বিক্রি করে দুধ খায়। আপনারা দুধ বিক্রি করে কি মানে কি করেন এই টাকাটা দিয়ে? শোনা, আমরা দুধ বেয়েছে আমাকে গরুর ফার্মে গরুর নাকে ভরাই দিই। এর মধ্যে হয়তো কটা মাছ মুছ কিনা খাওয়ারি, আর যদি চারাটা যে থাকে ওই চারাটা হলে বললাম। আচ্ছা আচ্ছা। বুঝছেন,
গরুর বাসে খরচা হয়, প্রচুর খরচা হয়, এই জন্য চারা থাকলে চারাটা লাভ হয়। আচ্ছা, কত মন দুধ কিনলেন? আজকে 15-20 মণ কিনছি। ও, কেনার পরে কি এখানে ওজন করা হয়? হ্যাঁ হ্যাঁ, ওজন করে তারপরে নিয়ে যান? আগে তো ওজন ছাড়া নিচ্ছি, আবার এই যে বছর আনলো ওজন করে নেই, কোনো ভেজাল নেই। দুধ কেনার পরে এখানে হচ্ছে এনে ওজন করা হয়, এই বালতিতে, কলসি থেকে বালতিতে দেওয়া হয়, তারপরে ওজন হয়, তারপরে দাম দেওয়া হয়। এই ঐতিহ্যবাহী হাটটা দেখে আসলেই আমি মুগ্ধ হলাম, কারণ আমার জীবনের প্রথম এরকম দুধের হাট আমার দেখা হলো।